নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একদম তেল ছাড়া ইনস্ট্যান্ট সফট এবং জালিদার ধোসা অথবা আপ্পাম রেসিপি শেয়ার করব। এই সফট ধোসা অথবা আপ্পামগুলো এতটাই নরম তুলতুলে হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এগুলো বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, মাত্র 3 থেকে 4টি উপকরণেই বানানো যায়। যেহেতু সামনেই হোলি আসছে, তাই আমি সফট ধোসা বা আপ্পামের উপর গাজর, বিট আর ক্যাপসিকাম দিয়ে পিচকারি ডেকোরেশন করে দিয়েছি, যাতে বাচ্চাদের ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই সব ধোসাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজির পরিমাণটা ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো টক দই, মানে যেই পরিমাণ সুজি নেবেন তার হাফ টক দই দিতে হবে। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো জল। এখন সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন মিশ্রণটিকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে টাইম না থাকলে রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে গ্রাইন্ড করে নিতে পারেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এই সুজির মিশ্রণটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একদম অল্প মিক্সিং বোল ধোয়া জল। এবার এটিকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্রাইন্ড করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো ইনো। আমি যেহেতু এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি, তাই আমি এখানে পুরো প্যাকেটটা ব্যবহার করব না। 1 প্যাকেটের হাফ দিয়ে দেব। 1 কাপ সুজির জন্য 1 প্যাকেট ইনো দিতে হবে। ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনোর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। দেখুন, ইনো দেওয়ার পর সুজির ব্যাটারটা ফার্মেন্টেশন হয়ে ফোমির আকারে চলে এসেছে। ধোসা তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। সুজির ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নেব। এখন সুজির মিশ্রণ থেকে 1 হাতা মিশ্রণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, ধোসার মধ্যে সুন্দর জালি ওঠা শুরু হয়ে গেছে। এই ধোসাগুলো নিচ থেকে ক্রিস্পি, উপর থেকে সব জালিদার আর স্পঞ্জি হয়। জালি ওঠা কমপ্লিট হয়ে গেলে উপর থেকে আমি একটু ডেকোরেশন করে নেব। যেহেতু সামনেই হোলি আসছে, তাই এই ডেকোরেশনটা করে নিচ্ছি। আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু গাজর, বিট আর ক্যাপসিকামকে ফিচকারি শেপে কেটে নিয়েছি। ফিচকারি শেপে গাজরগুলোকে আলতো চেপে ধোসার উপর বসিয়ে দিয়েছি। ফিচকারি থেকে রং বার হচ্ছে এটা দেখানোর জন্য আমি এখানে সূর্যমুখীর বীজ ব্যবহার করেছি। সূর্যমুখীর বীজগুলোকেও ধোসার উপর আলতো চেপে বসিয়ে দিচ্ছি। এবার সূর্যমুখী বীজের উপর একটা টুথপিকের সাহায্যে নানা রকমের কালার লাগিয়ে নিচ্ছি। এই কালারগুলো আমি অল্প করে সুজি নিয়ে তাতে অল্প জল যোগ করে তার মধ্যে একটিতে পালং শাকের পেস্ট, অন্য একটিতে বিটের রস, অন্য আরেকটাতে হলুদ গুঁড়ো, অন্য আরেকটাতে বিটের রস আর হলুদ গুঁড়ো যোগ করে 4টে কালার তৈরি করে নিয়েছি। এই কালারগুলো এখন টুথপিকের সাহায্যে সূর্যমুখী বীজের উপর লাগিয়ে নিচ্ছি। এই ধোসাগুলো তৈরি করতে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করব না। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, তাই না? কালারগুলো লাগানো হয়ে গেলে লো ফ্লেমে ঢাকা দিয়ে 40 সেকেন্ড মতো রান্না করে নেব। 40 সেকেন্ড পর ঢাকা খুলে ধোসাটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এই ধোসাগুলো বানানোর জন্য কিন্তু কোনো তেল ব্যবহার করব না। এই ধোসাতে আমি ফিচকারির জন্য ক্যাপসিকাম, গাজর আর বিট ব্যবহার করেছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 40 সেকেন্ড মতো রান্না করে নিচ্ছি। 40 সেকেন্ড পর ঢাকাটা খুলে নিয়ে ধোসাটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন ধোসাগুলো কত সুন্দর কালারফুল হয়েছে। বাচ্চারা খুবই পছন্দ করবে এই ধোসাগুলোকে। মজাদার এই ধোসাগুলো এতটাই সফট, স্পঞ্জি আর জালিদার হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সফট ধোসা বা আপ্পামের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন ধোসাগুলোর অপর পাশটিও খুব ভালোভাবে কুক হয়েছে। আর দেখুন ধোসাগুলো কতটা নরম হয়েছে। বাড়িতে একবার হলো এইভাবে ধোসা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ধোসাগুলো কেমন লাগলো আপনাদের। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।